এবার ছেলেদের ব্যাংকে ঢুকবে বেকার ভাতা ৩,০০০ টাকা। অন্নপূর্ণা যোজনার পর এবার রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর নজর এখন একটাই প্রকল্পের দিকে, যার নাম যুবশক্তি ভরসা কার্ড। কারণ নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, সেই অনুযায়ী কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। আর এইবার সেই প্রকল্প নিয়ে সামনে এসেছে বড় আপডেট। জুন মাস থেকেই খুলছে যুবশক্তির অফিসিয়াল পোর্টাল। ফলে আবেদন, রেজিস্ট্রেশন এবং ভাতা পাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানবো কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, কারা আবেদন করতে পারবেন, নতুন করে আবেদন করতে হবে কিনা, অর্থাৎ যারা আগে যুবশক্তি প্রকল্পে টাকা পেতেন তাদেরকে আবেদন পুনরায় করতে হবে কিনা, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আবেদন করার কতদিন পর থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। ভিডিও শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সরকার গঠনের পর থেকেই রাজ্যের বেকার যুবক যুবতীরা যুবশক্তি প্রকল্পের অপেক্ষায় রয়েছেন। কারণ আগে যেখানে যুবসাথী প্রকল্পের মাধ্যমে কর্ম অর্থ সাহায্য দেওয়া হতো, সেখানে নতুন যুবশক্তি প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় খবর হলো, সূত্র মারফত জানা যাচ্ছে যে জুন মাস থেকেই যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য এখনো অপেক্ষা করতে হবে। এখন অনেকের মনেই প্রশ্ন, নতুন করে আবেদন করতে হবে নাকি পুরনো উপভোক্তারাই সরাসরি টাকা পাবেন। এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে তাতে জানা যাচ্ছে, আগে যারা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের তথ্য নতুন করে যাচাই করা হতে পারে, অর্থাৎ পুরনো ডেটাবেসে খতিয়ে দেখার কাজ শুরু হতে পারে প্রথমে। তবে এখানেই শেষ নয়, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকার চাইলে নতুন আবেদন গ্রহণেরও ঘোষণা করতে পারে। ফলে যারা আগে যুবসাথীর আওতায় ছিলেন না তাদের জন্যও ভবিষ্যতে সুযোগ তৈরি হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আবেদন করার পর কবে টাকা পাওয়া যাবে। সরকার এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী প্রথমে আবেদন এবং তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে। তারপর যোগ্য আবেদনকারীদের তালিকা প্রস্তুত করে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই আবেদন করলেই সঙ্গে সঙ্গে যে টাকা ঢুকে যাবে এমনটা এখনই বলা যাচ্ছে না। ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরই অর্থ প্রদান শুরু হবার সম্ভাবনা রয়েছে প্রবল। এবার জেনে নেওয়া যাক কারা তাহলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্জিত হতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চান সেটির সঙ্গে আধার কার্ড এবং ডিবিটি সুবিধা সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা কিন্তু ঢুকবে না, কারণ সমস্ত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় যুবশক্তি প্রকল্পে মাসে ৩,০০০ টাকা বেকার যুবক যুবতীদের জন্য যথেষ্ট সহায়ক হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।